পৌরসভা চেয়ারম্যান এবং আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক। আজ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকার। এই বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। পায়েল, একেবারে আজ গুরুত্বপূর্ণ এই বৈঠক রয়েছে নবান্ন সভাঘরে, এবং যেখানে পুরসভার মেয়র, আধিকারিক, চেয়ারম্যানদের সেখানে ডাকা হয়েছে। এবং আমরা যেমনটা জানি যে লোকসভা ভোটে 69টি পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই সব বিষয়গুলো কিন্তু উঠে আসবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো পরিষেবা নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেছিলেন, আর তারপর আজকের এই বৈঠক অর্থাৎ একটা কড়া বার্তা আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এই একটা আভাস কিন্তু আগে থেকেই মিলছে, তাই কি? নিঃসন্দেহে তার কারণ হচ্ছে যে তুমি জানো যে লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন ফিল্ডে কিন্তু ইতিমধ্যেই বৈঠক করা শুরু করেছেন। একেবারে শুরুতেই তিনি প্রশাসনিক স্তরে সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। তারপরে আমরা দেখলাম যে গত সপ্তাহে তিনি বৈঠক করলেন বিদ্যুৎ নিয়ে, কারণ বিদ্যুতের যে সমস্যা হচ্ছে, এবং তুমি জানো যে বিশেষ করে হলং বাংলোর যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে তিনি বৈঠক ডেকেছিলেন। এবং আজকে সমস্ত পুরসভাগুলোকে নিয়ে তিনি বৈঠক করছেন, যেখানে পুরসভার আধিকারিকরা, মেয়র, চেয়ারম্যান প্রত্যেকেই উপস্থিত থাকবেন, এবং সবথেকে বড় কথা প্রত্যেকটা কাউন্সিলরকেও কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং এখানেই যেটা মনে করা হচ্ছে যে দুটো বিষয়, এক হচ্ছে যে অনেক পুরসভার ক্ষেত্রেই পুরসভার যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খামতি রয়েছে বলে মুখ্যমন্ত্রীর কাছে একাধিক জায়গা থেকে অভিযোগ এসছে, এবং তিনি নিজেও বিষয়টা নজর করেছেন। রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ, জঞ্জাল অপসারণ ঠিক মতো হচ্ছে না, এই ধরনের অভিযোগগুলো কিন্তু রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন গত সপ্তাহে, সেখানেও তিনি কলকাতার মেয়র উপস্থিত ছিলেন, সেখানেও তিনি বলেছিলেন যে পরিষেবা নিয়ে তিনি সন্তুষ্ট নন। আজকে যেটা মনে করা হচ্ছে যে প্রত্যেকটা পুরসভাকে ধরে ধরে, তার কাছে যেহেতু পূর্ণাঙ্গ রিপোর্ট থাকে যে কোথায় কি অবস্থা, একেবারে ধরে ধরে, এবং সবথেকে বড় কথা কাউন্সিলরদের অনেকের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন, সেই বিষয়গুলোও তিনি তুলবেন। এবং যেটা মনে করা হচ্ছে যাদের পারফরমেন্স খারাপ তাদের কিন্তু ব্যাপক তিরস্কার তাদেরকে করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সুতপা। শহরে ভোটারদের ভোট নিয়ে কোথাও কি চিন্তিত রাজ্যের শাসক দল? আপনাদের মনে থাকবে যে ঠিক কিছুদিন আগেই শহরে ভোটারদের নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্যটি কি ছিল, আরো একবার একটু মনে করিয়ে দিই, শোনাই বরং সৌগত রায়ের বক্তব্য। মহিলারা সামনে, উইমেন টু দ্য ফোর, মহিলারাই আমাদের জিতিয়েছে। লক্ষ্মীর ভান্ডার যদি না, এটা আমি বলি যে যারা বড় মাল্টিস্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয় না, তারা ওই যে মিডিয়ার প্রচারে বিজ্ঞান করে। বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়ে, তাই আমরা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।